বিরুদ্ধে বলি না। উলামায়ে কেরাম যখন জালেমের জুলুমের বিরুদ্ধে বলে তখন জালেম মনে করে তার বিরুদ্ধে বলেছে। উলামায়ে কেরাম যখন সুদের বিরুদ্ধে বলে, সুদ সম্পর্কে বলে, তখন সুদখোর মনে করে তার বিরুদ্ধে বলেছে। উলামায়ে কেরাম যখন পর্দা সম্পর্কে বলে তখন পর্দাহীন মনে করে তার বিরুদ্ধে বলেছে। উলামায়ে কেরাম যখন ঘুষের সম্পর্কে বলে তখন ঘুষখোর মনে করে তার বিরুদ্ধে বলেছে। মনে রাখবেন, যতদিন বেঁচে থাকবো হকের সম্পর্কে যখন জেনেছি, হক সম্পর্কে যখন আইডিয়া হয়েছে, হক সম্পর্কে যখন কথা বলেছি, কোরআন যখন পড়েছি, হাদিস যখন পড়েছি, কোরআন যখন সত্য, হাদিস যখন সত্য, কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত এই সত্যের পক্ষে বলে যাব ইনশাআল্লাহ। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. وقال النبي صلى الله على نبينا وعليه الصلاة والسلام: اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل درود شريف قري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب كريم দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দীর্ঘদিনের এক অত্যাচার জুলুম থেকে নিষ্ক্রিয় দান করেছেন, মুক্তি দিয়েছেন,
জুলুম থেকে মুক্তি দিয়ে আমাদেরকে নিরাপদে তারই হুকুম পালনার্থে তারই ঘরে এসে কিছু দিনই আলোচনা করার এবং বসার জন্য তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বয়ানের শুরুতেই আমি বলে দিচ্ছি সবাইকে, যারা আসতেছেন মসজিদে, কেউ এসে এখানে সুন্নতের নিয়ত করব না। আমরা এসে আলোচনাগুলো একটু মনোযোগ দিয়ে শুনব। আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেই বিষয়ের সাথে আমরা সকলে জড়িত। এমন একটি বিষয়, এমন একটি কবিরা গুনাহে কবিরা সম্পর্কে আলোচনা করব যে গুনাহে কবিরা আমরা প্রতিনিয়ত করে থাকি। এমন একটি পাপ সম্পর্কে আমি আলোচনা করব যেই পাপের সাথে আমরা সকলে জড়িত। সেই পাপটি হচ্ছে জুলুম। এই পাপের কারণে আমরা একে অপর থেকে আলাদা হয়ে যাচ্ছি, আমাদের ভ্রাতৃত্ব দূর হয়ে যাচ্ছে। এই পাপের কারণে, একজনের অত্যাচারের কারণে, একজনের জুলুমের কারণে আরেকজন খুবই ডিপ্রেশনে ভোগে, মানসিক অশান্তিতে থাকে, বিভিন্ন পেরেশানিতে থাকে, অস্থিরতা তার মধ্যে সবসময় কাজ করতে থাকে এই অত্যাচারের কারণে, এই জুলুমের কারণে। তো আজকে আমরা এই জুলুম সম্পর্কে আলোচনা করব এবং এই জুলুমের ভয়াবহতা কি, এর শাস্তি কি, আমরা সেই সম্পর্কে শুনব এবং এর থেকে পরিত্রাণ কি। জুলুম কাকে বলে? আমাদের পরিভাষায়, গ্রাম্য ভাষায়, মাতৃভাষায়, বাংলা ভাষায় আমরা জুলুম বলে থাকি অত্যাচার, অনাচার, অন্যের প্রতি জুলুম করা। আহলুল লুগাত যারা আছেন, উলামায়ে কেরাম যারা আছেন, আহলুল ফুকাহা যারা আছেন, তারা কোরআন থেকে রিসার্চ করে, চয়ন করে, স্টাডি করে খুঁজে বের করেছেন জুলুম কয়েক ধরনের হয়ে থাকে। আহলুল লুগাত অভিধান বিশেষজ্ঞরা বলে থাকেন জুলুম বলা হয় ওয়াজউ শাইই ফি গায়রি মাহাল্লিহি, কোন জিনিসকে তার স্থানে না রেখে অন্য স্থানে রাখা। সাপোজ বুঝে নেন, আপনার কলসির ভিতরে আপনি পানি ভরবেন, কলের ভিতরে রাখবেন, কলসির মুখ না দিয়ে আপনি কলসিকে উল্টে রেখেছেন। এটা হচ্ছে এক ধরনের জুলুমের মিসাল। অর্থাৎ একজনের প্রাপ্য, একজন একটা জিনিসের অধিকার আছে, তার প্রাপ্য, আপনি তাকে তার প্রাপ্য না বুঝিয়ে দিয়ে সে তার অধিকারকে আপনি লঙ্ঘন করেছেন, আপনি তার অধিকার কেড়ে নিয়েছেন, সেটার নাম হচ্ছে জুলুম। একজনে একটা জিনিস আপনার থেকে পাবে, আপনি ঋণ দিচ্ছেন, আপনি ঋণ নিয়েছেন, কিন্তু আপনি তার ঋণ পরিশোধ করছেন না, আপনি উল্টো বলছেন আমি তোমার থেকে ঋণ নিয়ে নিই। তার একটা প্রাপ্য, সে আপনার থেকে ঋণ পাবে, আপনি সেটাকে না দিয়ে তার প্রতি জুলুম করছেন, এটার নাম হচ্ছে জুলুম। জুলুমের বিপরীত সেটা হচ্ছে আদল, ইনসাফ। আরবি ভাষায় ইনসাফ বলা হয় ওয়াজউ শাইই ফি মাহাল্লিহি, অর্থাৎ একজনের প্রাপ্যকে, একটা জিনিস যে স্থানে রাখার দরকার সেই স্থানে রাখার নামে হচ্ছে আদল, ইনসাফ। একজনে আপনার নিকট কিছু টাকা পাবে, যে কোনো জিনিস সে আপনার নিকট পাবে, সেটা তাকে তার প্রাপ্য অধিকারকে সমানভাবে বুঝিয়ে দেওয়ার নামই হচ্ছে আদল, ইনসাফ। এর বিপরীত হচ্ছে জুলুম। আর তার মাঝখানে আরেকটা হচ্ছে ফজল। আপনার নিকট একজনে পেত 10 টাকা, 10 টাকার পরিবর্তে আপনি আন্তরিকতার সাথে তাকে 15 টাকা দিয়েছেন, সেটার নাম হচ্ছে ফজল, অতিরিক্ত কিছু দেওয়া।
মুহতারাম হাজিরিন, আমি বলেছি আহলুল লুগাত, আহলুল ফুকাহা, উলামায়ে কিরাম কোরআন থেকে রিসার্চ করে মৌলিক জুলুমের কিছু প্রকার বের করেছেন। তার মধ্যে 1 নম্বর প্রকার হচ্ছে জুলমুল আবদি ফীমা ইয়াতাআল্লাকু বিজানিবিল্লাহি তাআলা ওয়া হুয়া শিরকু বিল্লাহ ওয়া হুয়া আ'যামুহা। অর্থাৎ বান্দার পক্ষ থেকে জুলুম, যেটার তাআল্লুক, যেটার সম্পৃক্ততা আল্লাহ তাআলার সাথে, আর তা হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক করা, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে সাব্যস্ত করা, শরীক সাব্যস্ত করা, আল্লাহ তাআলা এক না, অন্য কোনো মাবুদ তার সাথে সম্পৃক্ত করা, আল্লাহ তাআলার ইবাদত না করে অন্যদের ইবাদত করা, পূজা করা, এই শিরিকটাই হচ্ছে সবচেয়ে বড় জুলুম। সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা হযরত লুকমান হাকিমের তার ছেলেকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে তিনি যে কথাটি, উপদেশটি বলেছেন সেটি উল্লেখ করে বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে উপদেশ করে বলেছে, হে লুকমান, উযকুর ওয়া ইয ক্বালা, নবীকে বলছেন, সম্বোধন করে বলছেন, হে নবী স্মরণ করুন, তোমরা স্মরণ করুন, লুকমান হাকিম যখন তার ছেলেকে উপদেশ করে বলেছে, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ওগো বাছা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে শিরক করো না, আল্লাহ তাআলার সাথে কাউকে সাব্যস্ত করো না, কোনো মাবুদ মেনো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক করা, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, সাব্যস্ত করা, এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে লক্ষ্য করে বলেছিলেন, ওই সময় যখন মূসা আলাইহিস সালামের পুত্র বাছুরের পূজা করেছিল, তখন তিনি তার কওমকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিকুম। ওগো আমার সম্প্রদায়, নিশ্চয় তোমরা নিজেদের প্রতি নিজেরা জুলুম করেছ। ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, বাছুরকে পূজার রূপ মেনে বাছুরের ইবাদত করে তোমরা আমার প্রতি, তোমরা নিজেরা নিজেদের প্রতি জুলুম করেছ। ফাতুবু ইলা বারিকুম, সুতরাং তোমরা তোমাদের রবের কাছে তাওবা প্রার্থনা করো, তাওবা করো। তো আমরা বলবো এই আয়াত দুটি থেকে, যারা আজকে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা না করে, গায়রুল্লাহর কাছে প্রার্থনা করে, শিরিক করে, মাজারের মধ্যে গিয়ে নিজের সন্তান দাবি করে, মাজারের মধ্যে গিয়ে নিজের জন্য সন্তান তলব করে, আল্লাহ তাআলার নিকট না গিয়ে মাজারের মধ্যে মাজার ভণ্ডপীরকে পূজা করে, ভণ্ডপীরের নিকট তার সন্তান দাবি করে, অমুক হাজত দাবি করে, অমুক তমুক দাবি করে, তাহলে আমরা বলবো এই আয়াত দুটি দ্বারা যে সে আল্লাহ তাআলার সাথে শিরক করছে, অর্থাৎ সে সবচেয়ে বড় জুলুম করছে। এই আয়াত দ্বারা এই কথাটা স্পষ্ট হয়ে যায়। দ্বিতীয় নম্বরে আসুন, জুলমুল আবদি লিনাফসিহি। আমরা সকলে মনে করি জুলুম মনে হয় অন্যের প্রতি করাকেই বলে। আমি অন্যের একটা হক মেরে খেলাম, অন্যের জমি আমি নিজে দখল করে রেখে ফেললাম, এটাই জুলুম না। এটা ছাড়াও আরেকটা আছে, নিজের প্রতি জুলুম করা, নিজের নফসের প্রতি জুলুম করা। কিভাবে? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী, শরীয়তের যে সমস্ত বিধানাবলী আছে, একজন মুসলমানের জন্য মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য শরীয়তের যে সমস্ত হুকুম আহকাম আল্লাহ তাআলা আমার প্রতি দিয়েছেন, আমাকে পালন করার জন্য বলেছেন, সেই সমস্ত হুকুমের লঙ্ঘন করার ক্ষেত্রেও নিজের প্রতি জুলুম হয়। আল্লাহ তাআলা আমাকে বলেছে আকিমুস সালাহ, আপনাদেরকে বলেছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন,
তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত দাও, রুকুকারীদের সাথে রুকু করো, আল্লাহ তাআলার আদেশ। কিন্তু আমরা নামাজ পড়ছি না, আমরা যাকাত দিচ্ছি না, এভাবে পর্দা করো। বিভিন্ন বিষয় শরীয়তের যত বিধান আছে সেই সমস্ত বিধানের মধ্যে কোনো একটি না মানা, সেটাও নিজের প্রতি নিজে জুলুম করা। তার দলিল আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেন, ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহু। যে ব্যক্তি আল্লাহ তাআলার বিধানাবলীর মধ্যে কোনো একটির লঙ্ঘন করলো, ফাকাদ যালামা নাফসাহু, সে যেন নিজের প্রতি নিজেই জুলুম করলো। তো আমরা বুঝতে পারলাম জুলুম শুধু অন্যের ক্ষেত্রে নয়, জুলুম শুধু অন্যের হক মারার ক্ষেত্রে নয়, অন্যের অধিকার আদায় করে ফেলেছি, অন্যের প্রতি জুলুম করছি না আর জুলুমের কোনো প্রকার নেই, বিষয়টা এমন নয়। বরং জুলুমের কয়েকটা স্তর আছে, তার মধ্যে দ্বিতীয় স্তরে হচ্ছে নিজের প্রতি নিজে জুলুম করা। আপনি নামাজ পড়লেন না, আপনি যাকাত দিলেন না, আপনি হজ সামর্থ্য থাকা সত্ত্বেও হজ পালন করলেন না, আপনি রোজা রাখলেন না সামর্থ্য থাকা সত্ত্বেও, এগুলোও হচ্ছে নিজের প্রতি নিজে জুলুম করা। এগুলোর শাস্তিও ভয়াবহ, শাস্তিটা আমি পরে বলবো আপনাদেরকে। সর্বপ্রথম আল্লাহ তাআলার সামান্য পরিমাণ বিধানকে বরখেলাপ করার কারণেও যে জুলুম হয়, নিজের প্রতি জুলুম হয়, সর্বপ্রথম আমাদের মানব কেন্দ্রবিন্দু হযরত আদম আলাইহিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছিলেন। তাই তো তিনি একটি দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা পবিত্র কালামে সেটাকে উল্লেখ করে বলেন, যেই দোয়াটা আমরা প্রতিনিয়ত মুনাজাতের মধ্যে বলে থাকি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আমার মাবুদ, রব্বানা যালামনা আনফুসানা, আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করে ফেলেছি। অনিচ্ছাকৃত, কসদে গায়রে ইরাদা, গায়রে ইরাদা। কিছু জিনিস আছে আমাদের ইচ্ছাকৃত হয়, কিছু গুনাহ, কিছু আর কিছু আছে অনিচ্ছাকৃত সত্ত্বেও হয়ে থাকে। সেটা অনিচ্ছাকৃত হয়েছে, সেটা গুনাহ না, সেটা তাফসীর ভিন্ন। তবুও তিনি বুঝতে পেরেছেন সামান্য আল্লাহ তাআলার হুকুম বরখেলাপ করার কারণে যে নিজের প্রতি নিজে জুলুম করা হয়, সেই উদাহরণ দিতে গিয়ে তিনি সরাসরি আল্লাহ তাআলার নিকট তওবা করেছেন, ইস্তিগফার করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো মাবুদ, আমরা আমাদের প্রতি জুলুম করে ফেলেছি, ইন লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আর যদি আপনার দয়া আমাদের মধ্যে না থাকে, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা খাসিরিন, ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব। তিনি সাথে সাথে দোয়া করে ফেলেছেন যখন বুঝতে পেরেছিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম নিজেদের প্রতি নিজেরা জুলুম করা হয়। এখন আসুন সবচেয়ে বড় যেটা ভয়ঙ্কর, 3 নম্বরের স্তরে, কিন্তু বর্তমান দৃষ্টিকোণে সেটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। তার স্তর অনেকগুলো, অন্যের প্রতি জুলুম করা। আপনারা জুলুম করেই যাচ্ছেন, আমি আপনি জুলুম করে যাচ্ছি, কিন্তু কোনোদিন ডিসাইড করিনি, কোনোদিন একটু চিন্তাও করেন যে আমি যে অন্যের প্রতি জুলুম করছি, কতভাবে হয়, এর কোনো দিক নেই, কতভাবে যে অন্যের প্রতি জুলুম হয়। সর্বপ্রথম আমি বলবো কাসফুল ইয়াদি, মানুষের সম্পদকে লুণ্ঠন করা, মানুষের জমিনকে অধিকার খাটিয়ে নিয়ে যাওয়া। এই জমিনের মালিক একমাত্র আল্লাহ তাআলা, চিরস্থায়ী মালিক। মনে রাখবেন, আমরা যে জমিনের মালিক, এই জমিনের মালিক আমরা ক্ষণস্থায়ী, কিছু কালের জন্য। আমাদের মৃত্যুর পরে ওয়ারিশ আসবে, তিনি মালিক হবেন, তারপরে আরো ওয়ারিশ আসবে, তিনি মালিক হবেন, তারপরে তার ওয়ারিশ আসবে, তিনি মালিক হবেন। এভাবে যেতে যেতে কিয়ামত পর্যন্ত স্টেপ শেষ হয়ে যাবে। পরবর্তীতে কে মালিক? এই জমিনের একমাত্র আল্লাহ। মোট কথা, পূর্ণ জমিনের মালিক, সবকিছুর মালিক আল্লাহ তাআলা। তিনি শুধু আমাদেরকে সামান্য কয়েকদিন ভোগ করার জন্য দিয়েছেন।
কিন্তু আমরা এই সামান্য কিছুদিনের জন্য জমিন পেয়ে মানুষের উপর যে অত্যাচার জুলুম, ক্ষমতার দাপটে, অহংকার বশত নিজের দাপটে অনেক জুলুম করে থাকি, সেটার শাস্তি খুবই ভয়াবহ। আল্লাহ তাআলা সূরা মুলুকের 1 নম্বর আয়াতে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। পুরো জমিনের মালিক যে আল্লাহ তাআলা, তার উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, তাবারাকাল্লাযী, মহিমান্বিত আল্লাহ তাআলা প্রভু, বিয়াদিহিল মুলক, যার হাতে এই রাজত্ব, যিনি রাজত্বের মালিক, ভূখণ্ডের মালিক, আসমানের মালিক, সব কিছুর মালিক তিনি আল্লাহ। অন্য আয়াতে আছে, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মিরাস প্রকৃতপক্ষে একমাত্র আল্লাহ তাআলা। তিনি মাত্র আমাকে কিছুদিনের জন্য ভোগ করার অনুমতি দিয়েছেন, কিছু কিয়ামত পর্যন্ত সেটা শেষ হয়ে যাবে। কিন্তু আফসোস, শত পরিতাপ, তাপের সাথে বলতে হচ্ছে, আজকে আমরা নিজেদের সামান্য দাপটের কারণে, ক্ষমতার দাপটের কারণে অন্যের অধিকার, জমিনের অধিকার আমরা জাল দলিলের মাধ্যমে নিয়ে যাচ্ছি। কতভাবে আমরা অন্যায় করছি, জুলুম করছি, সেই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, কোন বান্দা যদি অপরের জমিনের একটা কোণার একটা কিছু অংশ নিয়ে যায়, তাহলে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। তো অন্যায়ভাবে অন্যের হক নিয়ে যাওয়া, অন্যায়ভাবে অন্যকে জুলুম করা, অত্যাচার করা, সর্বমত আমরা লক্ষ্য করলে দেখতে পাই সাহাবায়ে কেরামের যুগে কি পরিমাণ কাফেররা তাদেরকে অন্যায় অত্যাচার করেছে। সাহাবায়ে কেরামের প্রতি এত জুলুম অত্যাচার করেছে, উত্তপ্ত বালির মধ্যে আমার নবী সাহাবায়ে কেরামকে জ্বলন্ত অঙ্গারের মধ্যে ফেলে দিয়েছে, খালি গায়ে করে উত্তপ্ত বালির মধ্যে তাদেরকে পিটিয়ে পিটিয়ে টেনে হিস্ট্রি করে নিয়ে যাওয়া হলো। এভাবে অনেক জুলুম অত্যাচার করেছে। পরবর্তীতে রাসূলের আদেশে, আল্লাহ তাআলার আদেশে তারা হিজরত করে আবিসিনিয়ায় চলে গিয়েছেন। ওমান ইউহাজির ফি সাবিলিল্লাহ লানুবাউইআন্নাহু ফিদ দুনিয়া হাসানাহ ওয়া লা আজরুল আখিরাতি আকবার। যারা জুলুমের কারণে হিজরত করেছে ফিল্লাহ, আল্লাহ তাআলার দিকে, লানুবাউইআন্নাহু ফিদ দুনিয়া হাসানাহ ওয়ালা আজরুল আখিরাতি আকবার। দুনিয়াতে তাদের জন্য তো হাসানা রয়েছে, উত্তম নেক আমল রয়েছে, এবং আখিরাতের উজরত, আখিরাতের সওয়াব তো আরো সবচেয়ে বড়। 2 নাম্বার, আমরা অন্যের প্রতি জুলুম করে থাকি অন্যায়ভাবে, সেটা হচ্ছে সবলের, দুর্বলের প্রতি সবলের অত্যাচার, যেটা আমাদের সমাজে বেশি হয়ে থাকে, আমাদের রাষ্ট্রে বেশি হয়ে থাকে। সাধারণ একটা নালিশ বসেছে, আমরা নগণ্য কিছু মানুষ আছি, সেই বিচারগুলো আঞ্জাম দিই। যখন আমাদের পকেটে সবলের থেকে কিছু টাকা আমাদের পকেটে ঢুকে আমাদেরকে কিছু নাস্তার টাকা দেওয়া হয়, তখন আমরা দুর্বলের প্রতি অত্যাচার শুরু করে, যার জ্বলন্ত প্রমাণ আপনারা নিজেরাই দেখেন, বুঝিয়ে বলার কিছু নেই। আছে বলেন, সমাজে আছে অহরহ। বিচার হচ্ছে অন্যায় সবলে করেছে, কিন্তু তার অন্যায়কে টাকার লোভে, ঘুষের লোভে সেই দুর্বলের প্রতি চাপিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা এর শাস্তি সম্পর্কে, খুব ভয়াবহ শাস্তি, সেই সম্পর্কে বলেন, ওয়ালা মান ইনতাসরা বা'দা যুলমিহি ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল। যারা তাদের অন্যায়ের কারণে, তাদের প্রতি জুলুমের কারণে সমানভাবে প্রতিশোধ নেয়, তাদেরকে কোনো প্রকার শাস্তি দেওয়া হবে না। ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা আন-নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদ। বরং পাকড়াও করা হবে, অত্যাচার হচ্ছে যারা, জুলুম করা হচ্ছে যারা মানুষের প্রতি জুলুম করে, ওয়া ইয়াবগুনা ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, বিদ্রোহ সৃষ্টি করে, ক্ষমতার দাপট দেখায়, তারাই হচ্ছে প্রকৃত জালেম, জুলুমকারী। তারাই মানুষের প্রতি জুলুম করে। তাদের শাস্তি, ওয়ায়াবগুনা ফিল আরদ, তাদের শাস্তি খুবই ভয়াবহ, চিরস্থায়ী তাদেরকে জাহান্নাম দেওয়া হবে। মুহতারাম হাজিরিন,
আজকের আলোচনার মূল পয়েন্ট হলো, আমরা শিরোনামেই বুঝতে পেরেছি, আজকের আলোচনা থেকে আমরা যে শিক্ষাটা পেলাম যে জুলুম দুনিয়া ও আখিরাতে দুটোটাই শাস্তি ভোগ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস যা তিরমিজি শরীফে, মুসলিম শরীফে উল্লেখ রয়েছে যে জুলুম করলে ইত্তাকুজ জুলমা, তোমরা জুলুমের থেকে, জুলুম করা থেকে বেঁচে থাকো। ফাইন্নাজ জুলমা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কেননা এই জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দেখা দেবে। মুহতারাম হাজরিন, আজকে আমরা সকলেই জানি যে আমাদের প্রতি দীর্ঘ 15 বছর যাবৎ জুলুম করা হয়েছে এক ব্যক্তি কেন্দ্রিক। কিন্তু জুলুমের যত প্রকার আছে, জমিনের দিক দিয়ে বলেন, অন্যের অধিকার লঙ্ঘনের দিক দিয়ে বলেন, আল্লাহ তাআলার সাথে শিরিক করার দিক দিয়ে বলেন, সব দিক দিয়ে জুলুম করেছে এক অত্যাচারী শাসক। নাম বলার প্রয়োজন নাই, আপনারা সকলেই জানেন এত অত্যাচার করেছে। বহু লোক এমনও আছে যারা 15 বছর তাদের আপন বিছানায় শুইতে পারেনি। বহু লোক এমনও আছে যারা 15 বছর যাবৎ একটু আরাম আয়েশে খেতে পারেনি। বহু আলেম এমনও আছে যারা 15 বছর যাবৎ হকের বিরুদ্ধে, হকের পক্ষে, জালেমের বিরুদ্ধে কথা বলতে পারেনি। যখনই কথা বলা হয়েছে হকের পক্ষে, তখনই তাকে অ্যারেস্ট করা হয়েছে, তার প্রতি অত্যাচার করা হয়েছে। মনে রাখবেন, অতীতে যারা জুলুম করেছে তারা জুলুম করে কখনো পার পায়নি। ফেরাউন জুলুম করেছে মূসা আলাইহিস সালামের গোত্রের প্রতি, কারুন জুলুম করেছে বনী ইসরাইলের প্রতি, হামান জুলুম করেছে বনী ইসরাইলের প্রতি। ফেরাউন জুলুম করে টিকতে পারেনি, তাকে মরতে হয়েছে। হারুন জুলুম করে টিকতে পারেনি, কারুন জুলুম করে টিকতে পারেনি, তাকে মরতে হয়েছে, তাকে দুনিয়া ত্যাগ করতে হয়েছে, তাকে লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করতে হয়েছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের জাতির প্রতি, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি জুলুম করেছে, সেই টিকতে পারেনি। তুমি হাসিনা কিভাবে 15 বছর জুলুম করে টিকতে পারবে? তোমার পদত্যাগ হয়েছে এবং তুমি নির্মমভাবে এই দুনিয়া ত্যাগ করবে, সেই আশাবাদী আমরা রাখি, কারণ কোরআনের দলিল দ্বারা আমরা বুঝতে পারি। মুহতারাম হাজরিন, আজ সময় এখন, আজকে প্রতিটা মসজিদের থেকে প্রতিটা খতিব আজকে মন খুলে সবকিছু বলতে পারবে। এই 15 বছর যাবৎ মন খুলে বলতে পারে নাই। একটা কথা সত্যের পক্ষে বলেছে, তাকে গুম করা হয়েছে। একটা কথা হকের পক্ষে বলেছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। একটা কথা হকের পক্ষে বলেছে, তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এগুলোই বলার সময় এখন। আমরা উলামায়ে কেরাম কখনো কারো বিরুদ্ধে বলি না। উলামায়ে কেরাম যখন জালেমের জুলুমের বিরুদ্ধে বলে, তখন জালেম মনে করে তার বিরুদ্ধে বলেছে। উলামায়ে কেরাম যখন সুদের বিরুদ্ধে বলে, সুদ সম্পর্কে বলে, তখন সুদখোর মনে করে তার বিরুদ্ধে বলেছে। উলামায়ে কেরাম যখন পর্দা সম্পর্কে বলে, তখন পর্দাহীন মনে করে তার বিরুদ্ধে বলেছে। উলামায়ে কেরাম যখন ঘুষের সম্পর্কে বলে, তখন ঘুষখোর মনে করে তার বিরুদ্ধে বলেছে। মনে রাখবেন, যতদিন বেঁচে থাকবো হকের সম্পর্কে যখন জেনেছি, হক সম্পর্কে যখন আইডিয়া হয়েছে, হক সম্পর্কে যখন কথা বলেছি, কোরআন যখন পড়েছি, হাদিস যখন পড়েছি, কোরআন যখন সত্য, হাদিস যখন সত্য, কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত এই সত্যের পক্ষে বলে যাব ইনশাআল্লাহ। এবং আমরা সকলেই সত্যের পক্ষে বলে যাব, কখনো জুলুম করব না। শেখ সাদি বলে গিয়েছেন যে তোমরা যে কোনো মুসিবত থেকে শিক্ষা গ্রহণ করো, এই জালেম থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে এই জালেম সর্বপ্রকার আমাদের প্রতি জুলুম করেছে। আমরা ব্যক্তি কেন্দ্রিক একে অপরের প্রতি যে জুলুম করে থাকি, মসজিদ কেন্দ্রিক অনেক জুলুম করে থাকে। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, মসজিদে বাধা দেয় অনেক লোক, তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন সবচেয়ে বড় জালেম। মোট কথা, যে কোনো কেন্দ্রিক আমরা জুলুম করব, তখন আমরা এই মুসিবত থেকে শিক্ষা নিব যে আমরাও একদিন মরতে হবে, আমাদের একদিন লাঞ্ছিত হতে হবে। আমরা কারো প্রতি কখনো জুলুম করব না, আল্লাহ তাআলার সাথে শিরিক করব না। মাজারে গিয়ে সেজদা করে, মাজারে গিয়ে সন্তান তলব করার ক্ষেত্রে আমরা কখনো জুলুম করব না শিরিকের মাধ্যমে। আমরা কখনো নিজের
প্রতি আল্লাহ তাআলার ইবাদতকে ত্যাগ করে জুলুম করব না, আল্লাহ তাআলার ইবাদত পালন করব, তাহলে আমরা নিজেদের প্রতি নিজে যে জুলুম করা সেটা থেকে বেঁচে থাকব। অন্যের প্রতি যত কেন্দ্রিক আছে, বিচার কেন্দ্রিক, জমিন কেন্দ্রিক, যত প্রকার সামান্য একটা অন্যের গাছ থেকে ফল ছিঁড়ে নেওয়া অন্যের অনুমতি ছাড়া সেটাও জুলুম। গরিবের হক মেরে খাওয়া, এতিমের হক মেরে খাওয়া সেটাও জুলুম। এমন সমস্ত জুলুম থেকে আমরা বেঁচে থাকব। এই জালেমের থেকে আমরা শিক্ষা নেব যে আমরা যদি জুলুম করি তাহলে আমরাও একদিন আল্লাহ তাআলার নিকট কাঠগড়ায় দাঁড়াতে হবে। যদি দুনিয়া থেকে আমরা পার পেয়েও যাই, কিয়ামতের দিন আমাদেরকে ধরা খেতে হবে, আমাদেরকে এই জুলুমের শাস্তি ভোগ করতে হবে। পরিশেষে আমি বলতে চাই, আমরা সকলেই এই জালেমের জুলুমের অত্যাচার থেকে শিক্ষা নেব। আমরা কখনো কেউ কারো প্রতি জুলুম করব না কোনো দিক দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জুলুমের যত প্রকার আছে সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বর্তমানে আমাদের করণীয় কি? এই এহেন পরিস্থিতিতে আমাদের করণীয় কি? আমাদের ওলামায়ে কেরাম, আমাদের শিক্ষকরা বলেছেন যে তোমরা এক্ষেত্রে নিজেদের স্বার্থে, ছাত্র জনতা সব ক্ষেত্রে ছাত্র জনতা কাজ করছে। এখন বর্তমানে আইন শৃঙ্খলা নেই, আমরা নিজেরা কাজ করে এসেছি, ট্রাফিকের কাজ আমরাই করে এসেছি, পরিষ্কারের ক্ষেত্রে আমরাই করে এসেছি, পাহারাদারের দায়িত্ব আমরাই করে এসেছি। আমি সকলকে বলবো, আমরা কমপক্ষে কারো প্রতি কারো হক নষ্ট করব না, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করব না, এটাও কিন্তু জুলুম রাষ্ট্রের প্রতি। কারো হক নষ্ট করব না, কারো প্রতি লুটপাট, এগুলো থেকে আমরা রুখে দাঁড়াবো। যারা করে তাদের বিরুদ্ধে আমরা প্রতিশোধ নিব। এবং সবথেকে বড় মাধ্যম, আল্লাহ তাআলা যাতে আমাদের রাষ্ট্রকে সামনের দিকে একজন জালেম মুক্ত শাসক দিয়ে দেন আমাদের মধ্যে, আমরা যাতে নিজেদের অধিকার নিজেদের হক সুন্দরভাবে এই রাষ্ট্র থেকে পালন করতে পারি, সেই জন্য আমরা সর্বদাই দোয়া